আসসালামু আলাইকুম। শাহজালাল বিমানবন্দরে আগুন লাগার পর শাহজালাল বিমানবন্দরে ভল্ট ভেঙে অস্ত্র চুরির ঘটনা আমরা সবাই জানি। যদিও সেই ঘটনা সারা দেশে মানুষজনের ভিতরে আলোড়ন তুলল, সরকারের ভিতরে কোনো ভ্রুক্ষেপ অর্থাৎ সরকার এটাকে নিয়ে চিন্তা করেনি। বরঞ্চ সরকার এই বিষয়টাকে খুব সাধারণ একটা বিষয় হিসেবে চিন্তা করে এটা নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি এবং আশ্চর্যজনকভাবেটাও সত্য। এখন একটা নতুন নিউজ দেখলাম, সেই নিউজটা হচ্ছে 20 দিন পর সেই ভাঙা বোল্টেই অস্ত্রগুলো পাওয়া গেছে। অর্থাৎ নাটক কাকে বলে? আপনার যে অস্ত্রগুলো খোয়া গেল 20 দিন পরে, সেই অস্ত্রগুলো সে সন্ত্রাসী গোষ্ঠী বা চোর আগের জায়গায় রেখে দিয়ে চলে গেছে। এটা আসলে চিন্তাভাবনা কখন হতে পারে? যখন সেটা নাটক হয়। যদি সরকারের লোকজন যারা চুরি করেছিল তারা সরকারের লোক, তারা সরকারের সাথে আবার নেগোসিয়েশনে এসে সেই অস্ত্রগুলো দিয়ে গেছে জমা, অথবা এইটা যে অস্ত্রগুলো চুরি গেছে সেই অস্ত্রগুলো আসেনি, সরকার অন্য কোনো অস্ত্র দিয়ে এই অস্ত্র ভাণ্ডারটাকে ফিল আপ করে সে বোঝাতে চেষ্টা করছে যে অস্ত্রগুলো তারা ফেরত পেয়েছে। এইসব ভাওতাবাজি আসলে বন্ধ হওয়া উচিত। বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়ে বা কোনো কিছু করে আসলে সত্যকে আড়াল করা যায় না, বা সত্যকে যদি আড়াল করার চেষ্টাও করা হয় সেটা যেমন দেশের মানুষের জন্য ভালো হবে না, তেমনি যিনি করছেন তিনিও ভবিষ্যতের ফল ভোগ করবেন। আর বাংলাদেশের মানুষ তো ফল ভোগ করবেই। এই ডক্টর মোহাম্মদ ইউনূস বা প্রফেসর ইউনূসের একটা সরকার গঠন করার জন্য যে সমর্থন বাংলাদেশের মানুষের মধ্যে ছিল, সেই সমর্থনের অর্থাৎ কোনো বদমাইশের পিছনে যদি কোনো সমর্থন থাকে, এর পরিণতি মানুষকে ভোগ করতেই হয়। ধন্যবাদ।